জয় গুরু। জয় শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের জয়। মৃত্যুর পরবর্তী অবস্থা নিয়ে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কি হয় কি না হয়। তো সেই নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন আমরা তাই শুনব। মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের কথায়। মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেরকম অলৌকিক কথা আগে কোথাও শুনেছি বলে মনে হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, মৃত্যুকালে ধার্মিক লোক ছাড়া সকলেরই, যাকে লোকে মহানিদ্রা বলে, এরূপ একটি অজ্ঞান অবস্থা অনেক দিন পর্যন্ত থাকে। আত্মহত্যা প্রভৃতি অস্বাভাবিক মৃত্যু যাদের হয় তাদের এই অজ্ঞান অবস্থাটি অতি দীর্ঘকাল স্থায়ী হয়। প্রথমকার এই অজ্ঞান অবস্থার পরে সকলেরই একবার খুব আনন্দের অবস্থা আসে, কিন্তু যারা পাপী কিংবা যাদের বহু কর্ম সঞ্চিত রয়েছে তাদের এই আনন্দ অবস্থাটি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কর্ম এসে সব আবরিত করে ফেলে। তখন বাসনাময় সূক্ষ্ম দেহ তৈরি হয়। সূক্ষ্ম দেহেই যত বন্ধন। যারা জগতে সৎকার্য করে গিয়েছেন তারা খুব আনন্দ ভোগ করেন। শরীরটা খুব হালকা মনে হয়, লাফ দিলে হয়তো এখান থেকে ইউরোপে গিয়ে পড়ল, এমন হালকা ও শক্তিশালী হয়। হাসলে সে বিরাট হাসি, তা এই স্থূল জগতে বোঝানো যায় না। এ সকল অজ্ঞাত বার্তা অলৌকিক পর্যায়ে যায়, তাই ইহ জগতে কি করা কর্তব্য তা ভেবে দেখার প্রয়োজন খুব গুরুতর। আর পরলোক সম্বন্ধে যারা উন্নাসিক তারা কি বিষয়টি ভেবে দেখবেন একবার। এই ছিল শ্রী শ্রী নিগমানন্দ দেবের কথা মৃত্যুর পরবর্তী অবস্থা সম্বন্ধে। জয় গুরু। গুরু কৃপা হে কেবলম। জয় শ্রী শ্রী নিগমানন্দজির জয়। জয় গুরু।